Hello everyone out there, welcome back to my channel Partly Bohemian and welcome to Nestor Machine and me. আর ফাইনালি আজকে চলে এসেছি হাস্কুভার্না তরফ থেকে 2024 এ নিউলি লঞ্চড ভিট পিলিয়ন সম্পর্কে ডিটেইলে ডিসকাস করতে। তো এই কন্টেন্টের মাধ্যমে আমরা এটা জানবো নতুন নতুন কি কি ফিচারস অ্যাড হয়েছে, স্পেসিফিকেশনে কি কি চেঞ্জ হয়েছে, এই গাড়িটা চালিয়ে আপনার কেমন ফিল হবে। আর আপনি যদি একটু দ্বিধার মধ্যে থাকেন, মানে ডিউক 250 নেব না ভিট পিলিয়ন 250 নেব, তো সেই দ্বিধা থেকে আপনাকে মুক্ত করার জন্য কিছু আমার ব্যক্তিগত যে মতামত সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার মনে হয় কন্টেন্টটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে এবং এই কন্টেন্টের মাধ্যমে আপনি আলটিমেটলি এই ডিসিশনটা নিতে পারবেন এই গাড়িটা আপনি নেবেন কি নেবেন না। সো লেটস স্টার্ট দ্য কন্টেন্ট। ক্যাফে রেসার নিউ রেট্রো স্টাইলের সাথে স্ক্যান্ডিনেভিয়ান তরকা শুনতে একটু অদ্ভুত লাগলেও হুস্কভার্না ভিট পিলিয়ন 250-কে সামনে থেকে যখন আপনি দেখবেন আপনি কিন্তু এই একই কথা বলবেন। স্কাল্পটেড ফ্ল্যাট সিলভার কালার ফুয়েল ট্যাঙ্কটা যেন দুদিক থেকে রেট্রো স্টাইলের গোলাকার হেডলাইটটাকে ধরে রেখেছে, সঙ্গে স্ট্রেট লাইন, মাস্কুলার সোলজার লাইন আর ফ্লাইং শ্রাউড। সিম্পল মিনিমালিস্টিক ডিজাইন আর নিউ রেট্রো স্টাইলের একটা দুর্দান্ত ফিউশন ক্রিয়েট করেছে। বিউটিফুল সিক্স স্পোক অ্যালয়, আন্ডারবেলি এক্সস্ট আর ব্ল্যাক আন্ডারপিনিংসের মধ্যে ব্রোঞ্জ কালারের ইঞ্জিন কেসিং বাইকটাকে একটা স্পোর্টি স্টান্সও দিয়েছে। হুস্কভার্না ব্র্যান্ডেড সিটটা বেশ বড় এবং এর কুশনিংটাও আগের থেকে বেশ ইমপ্রুভ হয়েছে। টেল লাইটটাও বেশ ইউনিক, কিন্তু স্যাডলি গ্র্যাভরেলটার ক্ষেত্রে এই একই জিনিস প্রযোজ্য না। 31 bhp পাওয়ার আর 25 নিউটন টর্ক প্রডিউস করা এই 249cc সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনটার সাথে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ, কুইক শিফটার আর 13.5 লিটারের হিউজ ফুয়েল ট্যাঙ্কটাও পাচ্ছেন। বাট দিস ইজ নট দ্য এন্ড। ফ্রন্টে রেয়ারে 150mm ট্রাভেলযুক্ত সাসপেনশন, ট্রাকশন কন্ট্রোল, সুপার মোটো এবিএস আর ব্লুটুথ এনেবল, টার্ন বাই টার্ন নেভিগেশন এনেবল একটা ডিসপ্লেও পাচ্ছেন নিয়ারলি 2.19 লাখ রুপিস এক শোরুম প্রাইসে। এই গাড়িটার সিট হাইট কেমন, এর রাইডিং পোস্টারটা কেমন সেটা একবার আমরা দেখিয়ে দিই। আমার হাইট 5 feet 6 এর মতো, আর এই গাড়িটাতে 180mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন এবং তার সঙ্গে 820mm সিট হাইট পাবেন, যেটা আগের থেকে একটু কমেছে। তো আমার মতো হাইটের লোক যদি এই গাড়িটার উপর বসেন তাহলে অ্যাজ ইউ ক্যান সি আমি ফ্ল্যাট ফুটেড নই, তবে আমার দুটো পায়ের এই সামনের অংশটুকু মাটি অবধি পৌঁছাচ্ছে। আপনার হাইট যদি 5 feet 5ও হয় আমার মনে হয় না আপনার খুব একটা অসুবিধা হবে। আর তার থেকেও হাইট যদি বেশি হয় আপনার 6 ফুটের কাছাকাছি, এমন সুন্দরভাবে গাড়িটার অ্যারগোনমিক্সটা রয়েছে যাতে আমরা ক্র্যাম ফিল হবে না। আগের হাস্কুভার্নাগুলোতে কীরকম ছিল, মনে হতো যেন টপ অফ দ্য বাইক বসে আছেন, কীরকম একটা অদ্ভুত রাইডিং পস্টার ছিল। সিট হাইটটা একটু বেশি ছিল, হ্যান্ডেল বারটাতে আপনি ব্যাটারফ্লাই হ্যান্ডেল বার পেতেন, কিন্তু এখানে হ্যান্ডেল বার রেজার লেগেছে, একটা সিঙ্গেল ইউনিট এখানে পাচ্ছেন, তার ফলে আপনাকে ঝুঁকতে হচ্ছে কিন্তু আগের মতো না। এটা একটা বেশ সুন্দর একটা রাইডিং পশ্চার আপনি পাবেন। ফুট পেকটাও রেয়ারের দিকে সেট করা, তো ওভারঅল একটা এনগেজিং একটা স্পোর্টি টার্নস আপনি এখানে এনজয় করতে পারবেন। স্পোর্টি বাট ঠিকঠাক, মানে খুব স্পোর্টি নয়, আপনাকে সামনে এতটা বেন্ড হতে হচ্ছে তা না কিন্তু। তবে হ্যাঁ, এটাতে আপনি 100-200 কিলোমিটার একটানা চালাতে পারবেন। তারপর মেবি এটা ডিপেন্ড করবে আপনার বডি স্ট্রাকচারের উপর, তখন মেবি আপনাকে একটুখানি ওয়েট করতে হতে পারে। আদারওয়াইজ 100-150 কিলোমিটারের মধ্যে আপনি যদি বাইকটাকে রাইড করেন আপনার হাতে বা কাঁধে সেরকম কোনো পেন হওয়ার বা প্রবলেম আসার কথা কিন্তু না। বাইকটার সুইচ গিয়ার কোয়ালিটি নিঃসন্দেহে ভীষণ ভালো। এখানে আপনি কিল সুইচ পেয়ে যাবেন, ইগনিশনের সুইচ পেয়ে যাবেন, এখানে ওয়াইড ব্যাকলিট পেয়ে যাবেন। এখানে আপার বিম, লোয়ার বিম পাস সুইচ, হ্যাজার্ডটি সুইচ, মানুষগুলোকে কন্ট্রোল করার সুইচ, টার্নিং ইন্ডিকেটর, হর্নটাও পেয়ে যাবেন। 5 ইঞ্চের এখানে স্কোয়ারিস প্যাটার্নের আপনি এলসিডি ডিসপ্লেটা পেয়ে যাবেন। কালার টিএফটি এটা নয়, কিন্তু এখানে প্রচুর ইনফরমেশান আপনি পেয়ে যাবেন। স্পিডো, ওডো, ট্যাকো সব কটা পেয়ে যাচ্ছেন। ওয়ার্নিং সাইনগুলো
এই দিকটাতে পেয়ে যাবেন। এখানে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর রয়েছে, লো ফুয়েল থাকলে সেটা আপনি এদিকে দেখতে পাবেন, টাইমটা পেয়ে যাচ্ছেন। এখানে আপনি গিয়ার পজিশন ইন্ডিকেটরটা পেয়ে যাচ্ছেন, সুপার মোটো এবিএসটাকে অন অফ করতে পারবেন। এবং এই মানুষগুলোকে কন্ট্রোল করার জন্য আপনাকে এই কটা সুইচের হেল্প নিতে হবে। আমি যদি এটাকে প্রেস করি তো এখানে ট্রিপ রিলেটেড ইনফরমেশনগুলো চলে আসবে। এবিএস আপনি এখান থেকে অফ অন করতে পারেন, বাইকের ইনফরমেশানগুলো পেয়ে যাবেন, ট্রিপ ইনফরমেশান, ল্যাব টাইমার, সেটিংসে গিয়ে আরও ফার্দার আপনি ডিটেলসে যেতে পারবেন। কুইক সিলেক্টার হচ্ছে, কুইক শিফটার প্লাস আছে, শিফট লাইট, ক্লক, ডেট, ইউনিটস, এগুলোকে আপনি কিন্তু চেঞ্জ করতেই পারেন। তো বেশ হেল্পফুল এই ডিসপ্লেটা। এবং এটার সঙ্গে আপনি ব্লুটুথ কানেক্টিভিটি পাবেন, অন গোতে আপনি এখানে কল রিসিভ করতে পারবেন, মিউজিক প্লে এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। এবং হাস্কুভার্না যে নিজস্ব যে অ্যাপ রয়েছে সেই অ্যাপটাকে যদি ইউজ করেন তাহলে আপনি টার্ন বাই টার্ন নেভিগেশনের মতো জিনিসগুলো পেয়ে যাবেন। সো ফাইনালি হিয়ার ইজ দ্য কি অফ দিস বিউটিফুল বাইক। এটা খুলতে হবে আপনাদের এইভাবে, তো এই হচ্ছে একটা ব্যাপার। আর এরপর এই অ্যাকচুয়াল রোড কন্ডিশনে চালিয়ে দেখি গাড়িটা আমাকে কেমন ফিল করায়। শোরুম থেকে জাস্ট গাড়িটাকে নিয়ে এলাম, স্পিডোমিটারটা ডিট্যাচ আছে, সো এটা কোনো গন্ডগোল কিছু নেই গাড়িটার মধ্যে, জাস্ট এটাই আমি বলে দিলাম। এইটার জন্য যেটা হবে আর কি, টপ স্পিড ব্যাপারটা আমি দেখাতে পারবো না। সো হিয়ার উই গো। ওকে, ইনিশিয়াল রেসপন্স বেশ ভালো, তবু একটা খচখচানি রয়ে থাকছে আর কি। স্পিডটা এখানে আমি শো করতে পারছি না, তো কি করা যাবে আর। হোয়াট এভার ইট ইজ, ফ্রম দ্য ভেরি বিগিনিং আপনি যেটা ফিল করবেন হাউ অ্যাজাইল দ্য বাইক ইজ, ভীষণ ভীষণ একটা ইগারনেস কাজ করছে, মানে কেটিএম এর মতোই বলতে হবে, রেডি টু রেস। আপনি জাস্ট থ্রটলটা ওপেন করবেন, ইটস রেডি টু গো। তবে 6000 RPM পর্যন্ত এর যে পাওয়ার ডেলিভারিটা, সেটার মধ্যে একটা লিনিয়ার ব্যাপারটা রয়েছে। ফাঁকা রাস্তাটা যখন পাবো তখন আমি ডিটেলসে দেখাবো। আর এখানে আমরা দেখে নেবো ওর হ্যান্ডেলিংটা কেমন সিটি ট্রাফিকের মধ্যে। দ্য সিচুয়েশন ইজ ভেরি ব্যাড। তো চারিপাশে কাজের জন্য হাইওয়েতে জ্যাম প্রচুর হচ্ছে, দ্যাটস আ গুড থিং। আমি অ্যাটলিস্ট এই বাইকটার এই যে রেগুলার ইউজেবিলিটির ক্ষেত্রে যে সমস্ত আদর্শ সিনারিওগুলো আসে আমাদের লাইফে, সেই জায়গাগুলোতে বাইকটার পারফরমেন্সটা চেক করতে পারবো। ওকে, হ্যান্ডলিংটা বেশ সুন্দর। গাড়িটার ওয়েট 150 কেজির মতো, অন দ্য গো ভীষণ লাইট ফিল হচ্ছে, এবং এই জায়গাগুলোতে আমার কোনো অসুবিধা হচ্ছে না। থার্ড গিয়ারে রয়েছে, অ্যান্ড এখানে পাওয়ারের কোনো ড্রপ হচ্ছে না, কোনো খিটপিট নেই। সুন্দর একটা স্পিড মেনটেন করে গাড়িটা যাচ্ছে। আই থিঙ্ক এই স্পিডটা 20 মতো হবে, তো এটা বেশ ভালো। বারবার অনেক ক্লাচ গিয়ার করতে হবে না, এই যা ইটস গোজ অন। আর এখানে কুইক শিফটার প্লাসটা আপনি পাবেন। এমনি যে কোনো সময় আপনি কুইক শিফটার প্লাসটাকে ইউজ করতে পারবেন, তবে 4000 RPM ক্রস করে যাবার পর ইটস ওয়ার্ক সিমলেসলি, ভীষণ ভালোভাবে কাজ করে। আপ শিফট ডাউন শিফট আপনি করতে পারেন, কোনো অসুবিধা আপনার হবে না। তার সঙ্গে সুপার মোটো এবিএসটা রয়েছে, আপনি যদি মনে করেন তো রেয়ারের এবিএসটাকে অফও করতে পারেন। এবং এই এবিএসটার জন্য ব্রেকিংয়ের ক্ষেত্রে একটা আলাদা সেফটি ফিচার্স অ্যাড হয়ে যায়, সেটার দিক থেকেও একটা বেশ ভালো জিনিস। তো এই ব্রেকটা কতটা এফেক্টিভ সেটা দেখানোর জন্যও আমার একটু ফাঁকা রাস্তা দরকার, আজকে হঠাৎ করে হয়ে গেছে এই সিচুয়েশন। তো যাই হোক না কেন, আমাদের ডেইলি লাইফে মোস্ট প্রবলি এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়েই যেতে হয়। তো সেই রেসপেক্টে দেখতে গেলে এখনও পর্যন্ত ইটস ফিল রিয়েলি নাইস। ভীষণ ট্র্যাক্টেবল মোটর। আপনি হায়ার গিয়ারে, মানে 5 নম্বর গিয়ারে রয়েছে আমি, স্পিডটা বেশ কম, হার্ডলি 30-র কাছাকাছি হবে। আমি ইজিলি এই স্পিডটা ক্যারি করে যেতে পারছি, খুব একটা অসুবিধা হচ্ছে না। তো এই গাড়িটাকে দেখে নেবো কত স্পিড চলছে। ওকে, ইয়েস 30। তো 30 স্পিডে আমি 5th গিয়ারে যাচ্ছি, কোনো রকম ন্যাগিং নেই, খিটপিট কোনো ব্যাপার নেই। তো এটা তো বেশ ভালো জিনিস। 180 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সও শহরের ভেতরে হামগুলো ক্রস করতেও আপনাকে খুব একটা ওয়ারিড হতে হবে না। এই জায়গাগুলো রাস্তাটা একটু বাজে,
আর এই বাজে রাস্তাগুলোর উপর দিয়ে যেতে গিয়ে যেটা আমি ফিল করছি, সাসপেনশন অফ বিট স্টিফার সাইডে। ফ্রন্টেরটা কিছুটা ফরগিভিং হলেও রেয়ারেরটা বিট স্টিফ, তার ফলে আপনার বড় বড় গর্তগুলোর উপর দিয়ে আমি যখন ক্রস করবেন ইউ নিড টু স্লো ডাউন। কিন্তু এটার ফলে আপনার হ্যান্ডেলিংটা কিন্তু মারাত্মক ভালো হবে। অ্যান্ড হিয়ার উই গো, পেয়ে গেছি ফাঁকা রাস্তা, কুইক শিফটার প্লাস, ইয়েস বিউটিফুল, পুরো মাখনের মতো কাজ করছে। তার সঙ্গে অ্যাসেট অ্যান্ড স্লিপার ক্লাসটা তো রয়েছে। ইটস রিয়েলি রিয়েলি ফান টু রাইড মেশিন ম্যান, ইটস ভেরি গুড। আমি আরামসে, এটা যদি স্পিডোমিটার থাকতো আমি ইজিলি আপনাদের শো করতে পারতাম আই জাস্ট পাস্ট 110। এটা আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি। তো সেই দিক থেকে ভাই বিশাল মজা পাবেন। মানে আপনি যদি ডিউক 250 চালান বা ডিউক 250 চালিয়ে আপনি যে ফিলটা পাবেন, এখানে সেম ফিলিংসটা আপনি পাবেন। আমি রাদার এটা বলতে পারি এর টপ এন্ডের এর যে এজিলিটিটা সেটা ডিউক 250 থেকে সামহাউ বেটার হবে। তার কারণ এই গাড়িটার ওয়েট ডিউক 250 থেকে নিয়ারলি 11.5 কেজি কম। তো সেটা একটা আপার হ্যান্ড গাড়িটা পেয়েই যাবে টপ এন্ডের দিকে যখন আপনি গাড়িটাকে পুশ করবেন। আর হ্যান্ডেলিংটা ওহো হো, পুরো মাখন মাখন গাড়িটা। ভেট পিলিয়ন বরাবরই একটু অন্যরকম বাই লুকসে, কিন্তু এই নতুন কিছু কিছু পরিবর্তন আসার ফলে এর চার্মটা কিন্তু বেশ বেড়ে গেছে। স্লিপার ক্লাচ রয়েছে, ইভেন অ্যান্টি হুপিং ক্লাচ, এটা একটা বেশ সুবিধা পাবেন যখন আপনি হাট করে অ্যাক্সেলারেট করতে যাবেন সেক্ষেত্রে। তবে ওটা আর কি 6000 RPM পর্যন্ত ইটস এ রিয়েলি ফ্ল্যাট, কিন্তু 6000 থেকে 8000 RPM এর মধ্যে এই গাড়িটার সুইট পয়েন্টটা রয়েছে। 8000 RPM যখন আপনি ক্রস করবেন তখন সামান্য একটুখানি ভাইব্রেশন কিন্তু আপনি পাবেন। এই জিনিসটাকে আপনাকে একটুখানি মাথায় রাখতে হবে, এবং এই ভাইব্রেশনটা আপনি পাবেন মোস্টলি হ্যান্ডেল বারে, ফুট পেগে, আর কিছু কিছু সময় এই জায়গাতে মানে ট্যাঙ্কের এই পোর্শনটাতে আপনি পেয়ে যাবেন। তবে সেটা খুব একটা বিরক্তিকর নয় আর কি। একটা ফ্রুগাল ইঞ্জিন, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, 30 হর্স পাওয়ারের মতো পাওয়ার প্রডিউস করছে। সো একটুখানি তো বস কম্প্রোমাইজ করতেই হবে। তবে ব্যাপারটা কি, ইঞ্জিনটা হিট সেইভাবে প্রডিউস করছে, মানে এখন অবধি আমি সেরকম হিটিং ইস্যু আমার পায়ে ফিল করতে পারলাম না। এন্ড অফ দ্য ফেব্রুয়ারি, বেশ গরম রয়েছে আজকে, তারপরেও গাড়িটাকে এতটা টানছি, এদিক সেদিক করছি, মানে কন্টেন্ট ক্রিয়েট করার আগেও তো গাড়িটাকে আমার চালাতে হয়েছে। তো সেই রেসপেক্টে বলছি হিটিং ইস্যুটা নট আ প্রবলেম উইথ দিস বাইক। ওকে, সিটের কমফোর্টটাও ডিসেন্ট, তবে ওই একটা ফুট পেগে কন্টিনিউয়াসলি একটা বাজিং আপনি পেয়ে যাবেন। সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, কিচ্ছু করার নেই। তাও আবার এর যে পাওয়ার ডেলিভারিটা যেরকম, সো যেটা আমি বলছিলাম 6000 RPM ক্রস করার পর ইয়েস দের ইজ আ সার্জ, রিয়েলি দের ইজ আ সার্জ। আর ইয়েস 8000 RPM ক্রস করছি, অ্যাগেন ফুট পেগে ভাইব্রেশন এলো, এই জায়গাটাতে ভাইব্রেশন আসে, এটা একটা ব্যাপার। তো এবার করে নেবো গাড়িটার কুইক ব্রেকিং টেস্ট। তো ফ্রন্ট ব্রেকের পালা, রেয়ারে কেউ নেই। সুপার সুপার বাইট, ভীষণ ভালো বাইট। স্পিডটাকে একটু বাড়াবো। রেয়ার ব্রেকের পালা, ওকে, ভীষণ কম্পোজ ওয়েতে বাইকটাকে স্টপ করছে। তবে বাইকটা ফ্রন্ট ব্রেকটার মতো অতটা নয়। এইপর ধরো দুটো ব্রেককে একসাথে প্রেস করি, দেন একটু ওপরের দিকে যাব, দুটো ব্রেককে একসাথে প্রেস করলাম, রিয়েলি 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 ভেরি গুড। সো ব্রেকিং ডিপার্টমেন্টেও দারুণ দারুণ পারফরমেন্স বাইকটা। এইপর চলে আসি সব থেকে ইম্পর্টেন্ট জিনিসটাতে, হোয়াট ইজ দ্য মাইলেজ অফ দিস বাইক। বাইকটার যা ইঞ্জিন ক্যাপাসিটি, যেভাবে বাইকটার পাওয়ার ডেলিভারি করে, আর এই ধরনের পাওয়ার ডেলিভারিতে আমি মনে করি না আপনি নিজেকে রেজিস্ট করতে পারবেন। একটা সবসময় একটা মনে হবে একটু পুশ করি। তো সেই সব রকম দিক থেকে দেখতে গেলে অন আ মিক্সড রাইডিং কন্ডিশন এই গাড়িটা থেকে আপনি 25 থেকে 30-র মধ্যে মাইলেজ পাবেন, ডিপেন্ড অন ইউর রাইডিং স্টাইল। ওকে, কারণ এইটাতে অনেকটা নির্ভর করে একটা বাইক থেকে আপনি কীরকম মাইলেজ পাবেন, কতটা মাইলেজ পাবেন, এই সমস্ত বিষয়গুলো। তো মোটামুটিভাবে যদি এই ধরনের পাওয়ার ডেলিভারিযুক্ত বাইক থেকে যদি 25-30-র মতো মাইলেজ পাই,
ইটস নট ব্যাড অ্যাট অল, তাই না? তো ওভারঅল বাইকটার রিফাইনমেন্ট কিন্তু বেশ ভালো। ডিউক 250 থেকে এর টপ এন্ড পারফরমেন্সটাও স্লাইডলি বেটার, ব্রেকিং বেশ ভালো, সাসপেনশন হ্যাঁ একটু স্টিপার সাইডে, তবে একদম যে বিশাল আনকমফোর্টেবল তা না, মানে আপনাকে টস অ্যারাউন্ড করে ফেলে দেবে না। বড় বড় গর্তগুলো, বাজে রাস্তাগুলোর উপর দিয়ে যেতে গেলে আপনাকে একটু স্লো ডাউন হতে হবে, এটাই যা। রাইডিং পশ্চারটাও আগে থেকে অনেক ইমপ্রুভ হয়েছে। সো ওভারঅল হিউজ ইমপ্রুভমেন্ট যদি আমি প্রিভিয়াস উইট পিলিয়নের সাথে কথা বলি, কম্পেয়ার যদি আমি করি। তো এরপর ফাইনালি এই বাইকটাকে চালিয়ে হোয়াট আই ফিল পার্সোনালি সেই সম্পর্কে ডিটেলসে কথা বলা যাক। সো আফটার রাইডিং দিস বাইক আমি কি বুঝছি, আপনি যদি একটা পাওয়ারফুল 250cc ক্যাটাগরির বাইক খোঁজেন, যেটাতে আপনি শহরের ভেতরে একটা কনসিডারেবল অ্যামাউন্ট অফ টাইম স্পেন্ড করবেন, অকেশনালি হাইওয়ে রাইড করবেন, মেবি 500-600 বা 1000 কিলোমিটার ট্যুর না, দেন এই যে সিনারিওটা আমি বললাম সেই সিনারিও ওয়াইজ এই বাইকটা কিন্তু বেশ ভালো। আপনি যদি এই জিনিস কটার মধ্যে বাউন্ডেড থাকেন দেন এই গাড়িটা মেক সেন্স। ইঞ্জিন বেশ ভালো, বেশ পাওয়ারফুল, ফ্রুগাল একটা পাওয়ার ডেলিভারি পাবেন, প্রত্যেকটা রেপ ব্যান্ডে সাফিসিয়েন্ট পাওয়ার পাবেন, হায়ার গিয়ারে লো স্পিড মেনটেন করেও চলতে পাবেন, কোনো রকম সেরকম নকিং খিটপিট ব্যাপারটা প্রমিনেন্ট না, ব্রেক বেশ ভালো, অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ ভীষণ লাইট, ভীষণ ভালো, এবং এর যে কুইক শিফটারটা সেটা মাখনের মতো কাজ করছে। সো পজিটিভ নোট আপনি অনেক কটা পাবেন। এরপর অনেকের মধ্যে প্রশ্ন হতে পারে ডিউক 250 তো এই সেম ইঞ্জিন দিয়ে আসছে, বেশ স্পোর্টি দেখতে, তাহলে ওইটা নেব না এটা নেব? ব্যাপারটা হচ্ছে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, ডিউক 250-র দাম কিন্তু এর থেকে অনেকটাই বেশি। ইফ আই নট রং 26,000-30,000-এর কাছাকাছি, আমি যদি ভুল হই আমি নিচে লিখে দেব, সেই মতো দামটা ডিউক 250-র বেশি। এবং ডিউক 250 মার্কেটে আপনি প্রচুর পাবেন, কিন্তু উইটপিলেনের এই যে লুকসটা ভীষণ একটা সফিস্টিকেটেড একটা লুকস, এবং এর যে ওভারঅল যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা কিন্তু ভিড়ের মধ্যে দৃষ্টি আকর্ষণ করবেই। প্লাস এর ওয়েটটা ডিউক 250 থেকে কম, সুতরাং টপ এন্ডের দিকে চালাতে গেলে, শহরের ভেতরেও যখন আপনি চালাবেন, এটা কিন্তু ভীষণ লাইট ফিল হবে, এবং টু সাম এক্সটেন্ট ডিউক 250 থেকে বাইকটাকে আপনি এই সমস্ত ক্ষেত্রে বেশি এনজয় করতে পারবেন। তো এই হচ্ছে একটা ব্যাপার, মানে আপনি ডিউক 250 নেওয়ার কথা ভাবছেন বা ডিউক 250-র মতো পাওয়ারফুল বাইক নেওয়ার কথা ভাবছেন, কিন্তু অতটা স্পোর্টি লুকস আপনার পছন্দ নয়, দেন আপনি এই বাইকটাকে কনসিডার করতেই পারেন। একটা ভীষণ ডিস্টিংটিভ লুকস নিয়ে আসে, 10,000 কিলোমিটার সার্ভিস ইন্টারভ্যালও পেয়ে যাচ্ছেন আপনি, এবং এর লুকসটা, এর যে ফিচার্স, সেই ফিচার্সগুলোও কিন্তু বেশ ভালো। এবং আমি যদি ওভারঅল প্যাকেজ হিসেবে দেখি, তাহলে ডিউক 250 থেকে কিন্তু এটা ভ্যালু ফর মানি প্রপোর্শন এর মধ্যে আপনি বেশি পাবেন। তো আমার মনে হয় কাছাকাছি কোনো কেটিএম শোরুমে যান, উইটপিলেন 250-কে টেস্ট রাইড করুন, কাছ থেকে দেখুন, আপনি নিজে ফিল করুন আপনার জন্য এই বাইকটা কতটা পারফেক্ট। তো এই ছিল এই বাইকটা চালানোর পর পার্সোনালি আমার অভিমত, আমার অভিজ্ঞতা। আপনাদের এই কন্টেন্টটা কেমন লাগলো এবং এই বাইকটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং আমার কাজ যদি ভালো লেগে থাকে দেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কারণ এই জিনিসগুলো করলে আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের একটুখানি মোটিভেশন বেড়ে যায় আর কি। তো খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার অন্য সঙ্গে দেখা হবে, ততক্ষণ তো স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ রেভিং, বাই।